নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো এই নোটিশটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অবশ্যই নোটিশ তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, এখানে যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন যেটা চাই সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কী রয়েছে, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু শুধু হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু সিলেকশন হবে। এবং পাশাপাশি এখানে তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারছো। পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু সমানভাবে এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, সমস্ত ছেলে মেয়ে। তো এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি ওপেন করলাম। বলা হচ্ছে সোসাইটি ফর হেলথ অ্যান্ড, দেখতে পাচ্ছ, ডেমোগ্রাফিক্স সার্ভাইলেন্স, এই গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। যেটা বলা হচ্ছে স্বাস্থ্য ভবন, GN29 সেক্টর 5, সল্ট লেক, কলকাতা। দেখতে পাচ্ছ 7,91,000। দেখতে পাচ্ছি এই হচ্ছে এদের ঠিকানা। এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে কিন্তু আবেদন করতে হবে। যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে সার্ভেয়ার পোস্ট রয়েছে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হবে, দেখতে পাচ্ছ। আর এখানে এই নোটিশটি পাবলিশ হচ্ছে 9 জুন 2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়ে গেছে, যেখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তো দেখে নাও পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ সার্ভেয়ার পোস্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের যদি আর্টস অথবা তোমাদের এখানে সায়েন্স অথবা কমার্স শাখায় তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বয়স এখানে বলা হচ্ছে মিনিমাম বয়স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 25 এবং ম্যাক্সিমাম কিন্তু থাকতে হচ্ছে 35। 25 থেকে 35-এর মধ্যে বয়স থাকলেই আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ 1 জুন 2024 হিসেবে তোমাদের কিন্তু এই বয়স ক্যালকুলেশন করতে হবে। বেতন কেমন রয়েছে, বেতন রয়েছে 12,500 টাকা। এখানে প্রত্যেক মাসে কিন্তু 12,500 টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে। তো তোমাদের ইন্টারভিউ হবে কোন ঠিকানায়, যে দেখতে পাচ্ছ ঠিকানায় মেনশন করে দেওয়া রয়েছে 26 জুন 2024 হচ্ছে তোমাদের ইন্টারভিউর তারিখ। এই দিন বুধবার দেখতে পাচ্ছ বেলা 11টায় সময় তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। রুম নাম্বার বলা হচ্ছে 24, রোনাল্ড রস বিল্ডিংস, দেখতে পাচ্ছ 4th ফ্লোর, SSKM হাসপাতাল, PG, কলকাতা 7,20,000। এই ঠিকানায় তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তো তোমরা কীভাবে এখানে আবেদন করবে? তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু কোনো অ্যাপশন ফরম্যাট কিন্তু দেওয়া নেই, তোমাদের কিন্তু একটি ফরম্যাট তৈরি করে নিতে হবে। মোবাইলের সাহায্য হোক বা কোনো ক্যাফেতে গিয়ে তোমরা এই ফরম্যাট কিন্তু তৈরি করে নেবে। তো তোমাদের এখানে কিন্তু নাম লিখতে হলো, ধরো এরকম নাম লিখলে, তারপরে এখানে হাইপেন দিয়ে দেবে, তারপরে তোমাদের ডেট অফ বার্থ, জন্ম, ধরো এখানে দিলে এভাবে হাইপেন দিয়ে দিলে, তারপরে এবার তোমাদের ঠিকানা দিলে, ঠিকানা দিয়ে এইভাবে হাইপেন দেবে। এইভাবে কিন্তু একটি ফরম্যাট তোমাদের কিন্তু তৈরি করতে হবে। তৈরি করার পরে প্রিন্ট আউট করে বের করবে। তারপরে তোমাদের কিন্তু এই যে ফর্মটা রয়েছে ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার পরে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করা যে সমস্ত ডকুমেন্টস, সেই ডকুমেন্টস এবং অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু এই ঠিকানায় হাজির থাকতে হবে। এই যে হচ্ছে ঠিকানা, এই ঠিকানায় তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক মার্কশিটের জেরক্স দিতে হবে, বয়সের প্রমাণপত্র, ভোটার আধার কার্ড এবং কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র তোমাদের কিন্তু দিতে হচ্ছে। সমস্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এইভাবে কিন্তু ফিল আপ করতে হবে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এবং পাশাপাশি এই তার কিন্তু 1 কপি জেরক্স কপি কিন্তু এর সাথে অ্যাটাচ করে তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো
তো এই ঠিকানায় তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। এই যে 26শে জুন 2024 এই ডেট রয়েছে, এই ডেটে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। তো তোমরা কোথা থেকে আবেদন করতে পারবে, কোন এখানে দেখতে পাচ্ছ গ্রামের তালিকাগুলো কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ গ্রাম 1 রয়েছে লাউজোর এবং আছে গোলালগাছি, তাঁতিপাড়া পঞ্চায়েত, কুন্ডিরা, কেলেডি, দেখতে হচ্ছে নলবনা, তারাশোলা এবং হচ্ছে কানমোড়া, ভবানীপুর পঞ্চায়েত এবং দেখতে পাচ্ছ চন্দ্রপুর পঞ্চায়েত। এর গ্রামগুলো কিন্তু রয়েছে এবং গ্রাম 2 তালিকায় রয়েছে বড়া এবং দহিরা, বনগ্রাম পঞ্চায়েত রয়েছে, ফুলুর এবং সিজা আছে ফুলুর পঞ্চায়েত, সাঁইথিয়া ব্লক যেটা বলা হচ্ছে। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত গ্রামের নামগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তোমরা যদি এর লোকালিটি এরিয়ার মধ্যে অর্থাৎ মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি বসবাস করে থাকো, তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ ডিটেলস আরও বেশ কিছু তথ্য কিন্তু বলা রয়েছে। প্রতিটি গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন। এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দারা আবেদনপত্র গ্রহণ এখানে হবে না, অর্থাৎ এই গ্রামের স্থায়ী বাসিন্দারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বলা হচ্ছে এমনকি নির্বাচিত হওয়ার পর যদি প্রমাণিত হয় তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা নন, তাহলে তার নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এবং পাশাপাশি আরও বলা হচ্ছে সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অবশ্যই উপরে উল্লিখিত মূল প্রমাণপত্রগুলির সঙ্গে আনতে হবে, অর্থাৎ সমস্ত অরিজিনাল কপি, জেরক্সের সাথে সাথে অরিজিনাল কপি কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে। এবং পাশাপাশি বলা হচ্ছে 1 কপি রঙিন পাসপোর্ট ছবি এবং স্বাক্ষরিত সার্টিফিকেটের জেরক্স আবেদনপত্রের সঙ্গে কিন্তু জমা দিতে হচ্ছে। দেখতে পাচ্ছি এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। আর পাশাপাশি এখানে কারা আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবেদন করতে পারবে বিবাহিত, দেখতে হচ্ছে বিবাহিত মহিলা প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করে নেওয়া হবে। এখানে 6 মাসের চুক্তিতে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা হবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে বলা যায়, সম্পূর্ণভাবে ইন্টারভিউ এবং উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং পূর্ণ সময়ের কাজের জন্য চুক্তির ভিত্তিতে 6 মাসের জন্য নিয়োগ জন্য হচ্ছে নিম্নলিখিত গ্রামগুলোর ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ওয়াকিং ইন্টারভিউর আহ্বান করা হচ্ছে। অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউ হবে এবং উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ভিত্তিতে এবং পূর্ণ সময়ের কাজের চুক্তির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে। এরপর সেটা আরেকটি তথ্য বলা হচ্ছে কমিটির কাজ সন্তোষজনক হলে তাকে পুনরায় পরের 6 মাসের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তো এখানে তোমরা অবশ্যই আবেদন করো। তো এখানে যদি তোমাদের অভিজ্ঞতা থাকে, অর্থাৎ অভিজ্ঞতা হয়ে যায়, যখন বেরোবে তখন কিন্তু একটি সার্টিফিকেট পাবে। তো বেসরকারি সংস্থায় কাজ করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন হয়। অর্থাৎ যেহেতু তোমাদের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকছে, তো অবশ্যই এখানে তোমরা কাজ করতে পারো। করার পর ভালো না লাগলে সার্টিফিকেট নিয়ে তোমরা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে অন্য কোনো প্রাইভেট সংস্থায় তোমরা কিন্তু সহজে কাজ পেয়ে যেতে পারো সহজে। তো এই সার্টিফিকেটগুলো থাকলে অবশ্যই তোমাদের অন্য কোনো জায়গায় কাজ পেতে সুবিধা হবে। তো বন্ধুদের সাথে সাথে জানাই এখানে কিন্তু লাস্ট ডেট হচ্ছে 26শে জুন 2024। এই নির্দিষ্ট দিনে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তার আগে যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সমস্ত কমপ্লিট করে এই নির্দিষ্ট দিনে তোমরা হাজির হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত আপডেট। আর এইভাবে কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আসছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সরকারি ও বেসরকারি চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।